একটা প্রোগ্রাম আছে, তো ভাইয়ের কথাতেই সাড়া দিয়ে চলে এসেছি। আমি তো চলে এসেছি অনেক আগে, কিন্তু আপনারা যদি দূরে থাকেন ভালো লাগবে না। কাছে আসেন, কাছে আসেন, বেশিক্ষণ না। আপনি মাগরিব পর্যন্ত বসেন, শুনবেন তো বসে শুনেন, দাঁড়ায় দাঁড়ায় শুনলে ভালো দেখা যায় না। যখন জায়গা না থাকবে, উপচে পড়া ভিড়, তখন দাঁড়িয়ে থাকবেন, আপত্তি থাকবে না, কারণ কথার মোড়টা নষ্ট হয়ে যায়। যখন দেখি এদিকে মানুষ ঘোরাঘুরি করছে এবং এত সুন্দর বসার ব্যবস্থা ছেড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, তখন কথা বলার এমনিতেই নষ্ট হয়ে যায়। কারণ বক্তা যদি পোতাইন্য থাকে আর শ্রোতা যদি থাকে চেতাইন্য, দেখবেন বক্তাও চেতাইন্য হয়ে যায়। ঠিক। আর যদি বক্তা থাকে, মনে করেন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব বা খুব বাঘা বাঘা বক্তা যদি সব শ্রোতা যদি সব ঘুমাই না থাকে, তাহলে দেখবেন বক্তাও এক সময় ঘুমায় গেছে। এই জন্য আপনাদের আওয়াজ দিতে হবে, পারবেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। প্রশংসা করব একজন, আর তিনি কে? আল্লাহ। আমাদের খাওয়ায় কে? আল্লাহ। লালন পালন করেন কে? আল্লাহ। দুই দলের মধ্যে মারামারি বাধায় কে? আল্লাহ। এটা আল্লাহ বাধায়। শ্রোতা যদি আপনার বিচক্ষণ না হন, খুব মুশকিল, খুব মুশকিল। শ্রোতাদেরকেও বিচক্ষণ হতে হবে। বক্তার কথা তালে তালে পড়ে ঠিক স্লোগান সবসময় দেওয়া যাবে না। যদি বক্তা বেশিক বলে, আপনাকে বেশিক বলতে হবে। হুজুগে বাঙালি হওয়া যাবে না। আজকে বাঙালিদের অধঃপতনের অন্যতম কারণ আমরা হুজুগে হয়ে গেছি। জায়গা বুঝা কথা বলার মতো শক্তি আমরা হারিয়ে ফেলেছি। এই জন্য আজকে আমাদের অনেক সময় অপমান, বঞ্চনা, লাঞ্ছনা শিকার হতে হয়। জায়গা বুঝা সঠিক স্লোগান সঠিক জায়গায় দিতে হবে। পারবো ইনশাআল্লাহ। কারণ এই বক্তৃতার মঞ্চ কোন নাটকের মঞ্চ না। এই বক্তৃতার মঞ্চ, এই মাহফিলের মঞ্চ কোরআনের মঞ্চ, হাদিসের মঞ্চ। আজকের এই মঞ্চগুলো যেই সেই লোক এসে কথা বলে, জ্ঞানের সঠিক পরিধি না থাকার কারণে শুধু মুখ রোচক কানসু কিছু শব্দ বলে গেল, আর আমাদের সেই শব্দগুলো খুব ভালো লাগলো, আর আমরাও হাসি খুশিতে মাহফিলটাকে শেষ করে দিলাম। এটা কোনো মাহফিলের সৌন্দর্য হতে পারে না, ঠিক কিনা বলেন? এটা নাট্যমঞ্চের সৌন্দর্য হতে পারে, কোনো ইসলামিক জলসা সৌন্দর্য হতে পারে না। এজন্য আপনাদেরকে সঠিক জায়গায় প্রতিবাদ প্রতিহত করতে হবে, সঠিক জায়গায় সঠিক স্লোগান দিতে হবে। কারণ আমরা এদেশে উড়ে আসি নাই। বাংলাদেশ এটা 90% মুসলমানের কান্ট্রি, ঠিক কিনা বলেন? বাংলাদেশের 90% মানুষ মুসলমান। পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদে কোরআন। বাংলাদেশের 90% মানুষ মুসলমান। পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদে কোরআন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে, গির্জাতে কোনা মন্দিরে আছে, মিলেমিশে সব থাকতেই হবে। এই যে জন্মস্থান, ঠিক কিনা বলেন? আমরা কোন জাতিকে, আমরা কোন বর্ণবাদিত্বকে প্রশ্রয় দিয়ে আমরা কোন হট্টগোল সৃষ্টি করতে চাই না। বরং আমরা চাই বাংলার জমিনে স্বাধীন বাংলায় স্বাধীনভাবে কোরআনের আলোয়, কোরআনের ধ্বনিতে প্রতিধ্বনিত হোক গোটা বাংলাদেশের প্রতিটা ঘর, ঠিক কিনা? যখন প্রতিটা ঘর কোরআনের প্রতিধ্বনিতে প্রতিধ্বনিত হবে, প্রতিটা ঘর থেকে যখন কোরআনের আওয়াজ আসবে, কোরআনের তালিম আসবে, এমনিতেই ইবলিস শয়তান, এমনিতেই বাতিল শক্তিগুলো লেজ গুটিয়ে এই দেশ ছাড়তে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? আজকে উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করার শক্তি একজন মুসলমান পায় কিভাবে? কোরআনের বিরুদ্ধাচরণ করার শক্তি একজন মুসলমান পায় কিভাবে? এই জন্য পায় কোরআনের শিক্ষা থেকে সে দূরে চলে গেছে, ঠিক কিনা বলেন? আজকে একজন মানুষ ঘুষ খাওয়ার
কিভাবে, এই কাজ করতে পারে কিভাবে। মূল থিওরি এক জায়গাতে, মূল সমস্যা এক জায়গাতে, তা হচ্ছে সে কোরআন থেকে দূরে। বয়স হয়েছে তাই বলে সে হুজুর থেকে সূরা ফাতিহা শিখতে এটা লজ্জা করে, এটা শরম করে, অথচ মাহফিলের ময়দানে এসে যা মনে চায় তাই বলতে শুরু করে। আমি নেতা, তুমি নেতা, তোমার এই নেতৃত্ব মুসলমানের ততক্ষণ পর্যন্ত কাম্য, এই মাহফিলের ওয়াজের এসে কথা বলা ততক্ষণ পর্যন্ত তোমার জন্য এটা সুন্দর দেখায় যতক্ষণ পর্যন্ত তুমি সূরা ফাতিহা সুন্দরভাবে পারো। যখন তোমার কোরআনের প্রতি পূর্ণ ভালোবাসা আছে, যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরে আল্লাহ রাসূলের পূর্ণ ভালোবাসা আছে, যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরে আলেম শ্রদ্ধাবোধ পরিপূর্ণ আছে, তখন তুমি এখানে সে কথা বলার সুযোগ পাইবা। অনেকে দেখা যায় সূরা ফাতিহার খাও পারে না, আলহামদুলিল্লাহ হামদাও ভালো বোঝে না, পেটে ভোগ করলেও সূরা ফাতিহা সুন্দরভাবে আসবে না, সেও আলেম সমাজের বিরুদ্ধাচরণ করে, ঠিক কিনা? এজন্য কোরআনের শিক্ষার যে মার্কাজ, মাদ্রাসা দারুল কোরআন ও সুন্নাহ, আমি তাদেরকে স্বাগত জানাই। তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, যেটা একজন বয়স্ক মানুষ সেজন্য কথা ভাবতে না পারে আমি কোথায় কোরআন শিখবো, একজন মধ্যবয়স্ক মানুষ সেজন্য ভাবতে না পারে আমি কোথায় কোরআন শিখবো, বরং দারুল কোরআন ও সুন্নাহ আপনার জন্য সেই সুযোগ করে দিয়েছেন। আপনি স্কুল একজন শিক্ষক কিন্তু কোরআনের সঠিক শিক্ষাটা পাননি, আপনি একজন কলেজ ইউনিভার্সিটির ছাত্র, আপনি একজন গার্মেন্টস কর্মী, কোনো সমস্যা নেই, আপনার কোরআন শিক্ষার সুযোগ রয়েছে। কোরআন শিক্ষা এমন এক শিক্ষা যে শিক্ষার কোনো বয়স নাই। শুধু কোরআন শিক্ষা বলে নাই, কোনো শিক্ষারই বয়স নাই, কিন্তু বিশেষ করে একজন মুসলমানের ঈমানি দায়িত্ব হলো অন্তত পক্ষে তার যেন ইসলামকে শিক্ষা পরিমাণ, ইসলামকে বোঝা পরিমাণ যেন তার জ্ঞান থাকে, এতটুকু জ্ঞান শিক্ষা করা তার জন্য ফরজ, ঠিক কিনা? আপনার মরার পরে জিজ্ঞেস করবে না তোমার ডাক্তারি সার্টিফিকেট আছে কিনা, তোমাকে জিজ্ঞেস করবে না তোমার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট আছে কিনা, তোমাকে জিজ্ঞেস করবে না তুমি কতটুকু ডিপ্লোমা কমপ্লিট করেছো। আর এই শিক্ষাগুলো দিয়ে তুমি মরণের পরে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না। যত ভাইবা বলেন, যত টিউটোরিয়াল বলেন, সমস্ত কিছু থেকে আপনি কোরআনের এই শিক্ষা পাবেন না, কবরের এই প্রশ্নের উত্তর পাবেন না, যে উত্তর পেতে হলে আপনাকে মাদ্রাসায় ভর্তি হতে হবে, ঠিক কি না? কবরে গেলে কি প্রশ্ন করবে? হোয়াট ইজ ইওর নেম, এটা প্রশ্ন করবে। হোয়াট ইজ ইওর কান্ট্রি, হোয়াটস ইওর নেম কান্ট্রি, তোমার দেশের নাম কি, তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমার দলের প্রধানের নাম কি, যার দল নিয়ে তুমি এত বড় ক্ষমতা দেখাইছো সেই দলের নাম কি, জিজ্ঞেস করবে। তাহলে জিজ্ঞেস করবে কি, মার রব্বুকা, তোমার রব কে, মান দীনুকা, তোমার দিন কি, ওমান হাযা রাসূল আল্লাযী বুইসা ফীহি, এই লোকটি কে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে। এইগুলো থাকবে প্রশ্ন। এইগুলোর যদি উত্তর দিতে চান, এইগুলোর যদি উত্তর জানতে চাও, ওই কাঠিপুরের মুসলমান আল্লাহর গোলাম, তুমি যখন এই কবরের প্রশ্নের উত্তর যদি জানতে চাও, তোমাকে কোনো কলেজ ইউনিভার্সিটিতে গেলে এই উত্তর খুঁজে পাবা না, কোনো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলে ওই উত্তর খুঁজে পাবা না, ডাক্তারি পাস করলে ওই উত্তর খুঁজে পাবা না। এই উত্তর পাওয়ার জন্য তোমার ব্যবস্থা রয়েছে মাদ্রাসা, তোমাদের জন্য মাদ্রাসা দারুল কোরআন ও সুন্নাহ রয়েছে, সেখানে গেলে তুমি জানতে পারবা মার রব্বুকা এর উত্তর কি, ঠিক কিনা? মার রব্বুকা, তোমার রবকে, আমাদের রবকে। যে ব্যক্তি ওই কঠিন মুসিবতের সময় হাসরের ময়দানে সেখানে যাওয়ার আগে আপনার প্রথম ঠিকানা কবর, দুনিয়াতে কি করেছো হয়ে যাবে খবর। যদি তুমি নবীর নাম ঠিক মতো জপের মুসলমান,
সম্মান, কবর যদি পেতে চাও সম্মান, পড়ো তুমি দুনিয়ায় আল কোরআন। ঠিক কিনা? যদি তুমি কোরআন পড়ো, তুমি নবীর হাদিস পড়ো, তাহলে তুমি সব কিছুর উত্তর সঠিকভাবে জেনে যাবা। কারণ কবরে যাওয়ার পরে তোমাকে প্রশ্ন করা হবে তোমার রবকে, তোমাকে উত্তর দিতে হবে আল্লাহ। কি উত্তর দিতে হবে? আল্লাহ। তুমি যদি আল্লাহ আল্লাহ করো, তাহলে তুমি আল্লাহ বলতে পারো না। যদি তুমি নবীকে ভালোবাসো, রাসূলকে ভালোবাসো, যখন প্রশ্ন করা হবে এই লোকটাকে, তখন তুমি অপটে বলতে পারবা ইনি হচ্ছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি দুনিয়াতে তুমি তোমার নেতার নাম জপতে জপতে তোমার মরণ এসে যায়, রাসূলকে যদি ভুলে যাও যদি তোমার কে ছিল রাসূল, তাহলে তোমার হবে না চরম ভুল, দিতে হবে কঠিন থেকে কঠিন মাসুল। কি মাসুল? হায় রে, এখন তো পথে ঘাটে বাস দেখা যায়। কি বাস? এই বাস না খালি যদি আল্লাহ রাসূলকে না চিনতে পারো, আল্লাহর নাম বলতে পারো, এমন বাসের পিছনে দেওয়া হবে যে বাস দুনিয়াতেও দেখো না। এমন লাইঠানি দেওয়া হবে, এমন গুর্জের, এমন মুগুরের বাড়ি দেওয়া হবে, যখন তুমি আল্লাহকে চিনবা না, আল্লাহকে বলতে পারবা না, রাসূলকে বলতে পারবা না, তখন এমন মুগুরের বাইরে তোমাকে দেওয়া হবে যা পৃথিবীর ইতিহাসে এই দুনিয়াতে যতদিন আরাম করেছিলা, যতই তুমি নেতানেতা করেছিলা, আরামের জন্য যতই মানুষের পেট ধরেছিলা, একটু শান্তির জন্য যতই চাটকারিতা করেছিলা, মুহূর্তের মধ্যে সব ভুলে যাবা। ঠিক কিনা বলে? এজন্য চাটকারিতা করতে হলে একজনের করতে হবে, তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শে নিজেকে আদর্শবান করো, তার সুন্নাহকে নিজের মধ্যে আঁকড়ে ধরো। তিনি তোমাকে কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে পার করে নিয়ে যাবেন। ঠিক কিনা বলেন? সেই সাথে উকিল দরকার। রাসূল তো হচ্ছেন সবথেকে টপ লেভেলের নেতা, কিন্তু এই নেতার কাছে যাওয়ার জন্য যেমন আমরা যদি প্রধানমন্ত্রীর কাছে যেতে চাই, মাঝখানে কয়েকজন ভায়া হয়, আর কয়েকজন ভায়া হওয়ার পরে এমপির কাছে যেতে হয়, এমপির মাধ্যমে যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে প্রধানমন্ত্রীর সচিবের মাধ্যমে আপনার যাওয়ার পথকে ক্লিয়ার করতে হয়, তারপরে যেতে হয়। ঠিক কিনা বলেন? আপনি মামলা মোকদ্দমার মধ্যে পড়েছেন, মামলায় জয় পাওয়ার জন্য আপনাকে কোনো উকিল ধরতে হবে, কিন্তু কঠিন মুসিবতের দিনে আপনার যে বিচার কার্য তৈরি হবে, সেই বিচার কার্যে আপনাকে সফলতা পাওয়ার জন্য উকিল ধরতে হবে। সেই উকিল বাংলাদেশের পৃথিবীর জজ ব্যারিস্টারদের মতো হলে চলবে না, বরং সেই উকিল হতে হবে আপনাকে একজন আল্লাহ এবং রাসূল প্রেমিক, একজন নবীর উত্তরাধিকারী উলামায়ে কেরাম। ঠিক কিনা বলেন? আপনি যদি উকিলের বিরোধিতা করেন, উকিল আপনাকে সাপোর্ট দিবে? এজন্য দুনিয়াতে যদি আপনারা আলেমদের সাথে থাকেন, আলেমদের পক্ষ হয়ে কথা বলতে পারেন, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে উকিল হয়ে উলামায়ে কেরাম দাঁড়িয়ে যাবে, আপনার জন্য সুপারিশ করবে, জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে তার রাসূল এবং তার হাবিব আল্লাহ এবং তার রাসূলের কথা মানার, উলামায়ে কেরামের কথা শুনে নিজের জিন্দেগি সুন্দর করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।